আজ চলে এসেছি আমের আচারের আত্মকাহিনী নিয়ে। এই আমগুলো কিনেছিলাম কোনো এক বৃষ্টি ভেজা বিকেলে। কেনার ইচ্ছে না থাকলেও আমাদের বাসার নিচের ভ্যানালা মামার মুখের দিকে তাকিয়ে তার কথাগুলো শুনে মনে হলো, না, বেচারা এই বৃষ্টিতে আমগুলো ঠিকঠাক মতো বিক্রি করতে পারছে না, আমি নিয়ে যাই, অন্তত কিছুটা তার বিক্রি হোক। এখন আমগুলোকে পরম যত্নে আমার রান্নাঘরে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে চিন্তা করলাম কড়াইতে কিছুটা তেল দেই, সরিষার তেল, একদম মা বাবার আনা খাঁটি সরিষার তেল, সাথে 5 ফোড়ন শুকনা মরিচ, আর সুন্দর করে পাট পাট করে আমগুলোকে সাজাতে লাগলাম কড়াই ভর্তি করে। যতই দিচ্ছিলাম দেখতে যেন ততই সুন্দর লাগছিল। মনে হচ্ছিল, বাহ, আমগুলো যখন আচারে পরিণত হবে না জানি কতটা খেতে সুস্বাদু হবে। এই আমটা কতটা টক বা মিষ্টি সেটা সময়ের অভাবে মুখে দিয়ে দেখা হয়নি। নাই বা দেখলাম, সব কিছুকে আর দেখে শুনে হয়। এই তো তারপরে দিলাম আমার প্রয়োজন মতো কিছুটা লবণ। লবণ ছাড়া যে কোনো ভালোবাসায় যেমন ভালোবাসা থাকে না, লবণের স্বাদ কিন্তু ভালোবাসার স্বাদের মতোই। লবণ ছাড়া সব কিন্তু বৃথা হয়ে যায়। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম একটুখানি মরিচের গুঁড়ো। তোমাদের যার যার যেরকম পছন্দ সেভাবে দিয়ে নিবে, কোনো প্রবলেম নাই। তারপরে খানিকটা চিনি নিয়ে হাতে ধরে ভাবলাম, এখন কি করব। দেখি তো সুন্দর করে ঢালতে পারি কি না। ও মা, ঢালছি, চিনি ঢালছি, ঢালতে ঢালতে মনে হলো দেখতে তো বেশ সুন্দরই লাগছে, ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে পরিবেশন করার মতন। ধাপাত করে আমার চিনিগুলো পড়ে গেল। কি করি এখন, বাঙালি তো, হয়ে ওঠে না, চেষ্টা করলেও হয় না। আবার চেষ্টা করলাম, কারণ আমরা থামতে শিখিনি। শেষ পর্যন্ত কিন্তু চিনিগুলো মিশে গেল। একটু ভিনেগারও দিয়ে দিলাম, আর এর মধ্যে আমার ছোট্ট পাখি আমার কাছে নিয়ে এসেছে সুন্দর করে একটা ড্রয়িং করে। বলল, মা দেখো, আমি আর তুমি দুজন মিলে এই ড্রয়িংটা কেমন লাগছে, এটা আমি আর ওটা তুমি। সে সারাদিনই এই কাজগুলো করে, তার কিন্তু কাজের তালিকায় এটা একটা অন্যতম কাজ। সে সব সময় সুন্দর সুন্দর ড্রয়িং করে আমার কাছে এনে বলে, মা দেখো তো কেমন হলো। যেহেতু তার বয়সে আমি কিছুই পারি নেই, তার যা কিছুই দেখি আমাকে ভীষণ অবাক করে। সবাই আমার ছোট পাখিটার জন্য আশীর্বাদ করবে। আর এই তো আমার আচারগুলো কিন্তু টকবক টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। আচার তো মাত্র আঠালো আঠালো ভাব হলো, এখনও অনেক গল্প বাকি।